বলে হাদিকে হাদা মুহাম্মাদুন, এটাই হলো হযরত মুহাম্মদ। ইচ্ছা করলে তলোয়ারের আঘাত ওই ঘুমন্ত অবস্থায় মারতে পারত, কিন্তু তারা মারবে না। ঘুমন্ত অবস্থায় এরা মারে না, চাদরের একটা কোনা ধরে টান মেরে ফেলে দিয়ে বলছে, কুমিয়া মুহাম্মদ, এ মুহাম্মদ উঠো, মুহাম্মদ উঠে বসো। আর তলোয়ার নিয়ে সব দাঁড়িয়ে আছে। যুবকের দল ওই দিকে এই দিকে, মাথার দিকে পায়ের দিকে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। যেমন উঠবে তেমনি তাকে হত্যা করে দেওয়া হবে। কিন্তু উঠে বসলো হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল তারা, অবাক হয়ে গেল তারা। হায় হায়, দেখো যদি আমরা হত্যা করে দিতাম তাহলে তো আজকে হযরত আলী খুন হয়ে যেত। হযরত মুহাম্মদ আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। জিজ্ঞাসা করছে, আইনা মুহাম্মাদান, বলো হযরত মুহাম্মদ কোথায়? হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বলেন, আমি তো জানি না, আমি জানি না। এরা ভাবলো ঠিক পালিয়ে গেছে, মদিনার পথে ঠিক পালিয়ে গেছে, চলো হযরত আবু বকরের বাড়ি যাই। এরা ছুটতে ছুটতে হযরত আবু বকরের বাড়ি গেল। জিজ্ঞাসা করলো, এই আবু বকর বেরিয়ে এসো। বাড়ির লোক বলল, না আবু বকর নেই। জানতে পারলো তাহলে দুই বন্ধু, এরা হলো বাল্যকালের বন্ধু, এরা হলো যৌবনকালের সাথী, এরা হলো বার্ধক্যকালের সাথী, এরা হলো দুনিয়ার সাথী, এরা হলো জান্নাতের সাথী। আল্লাহ নবী নিজেই বলেছেন, এ আবু বকর, আনতা রফিকি ফিদ দুনিয়া ওয়া আনতা রফিকি ফিল জান্নাহ, তুমি দুনিয়াতে আমার বন্ধু এবং আখিরাতেও তুমি জান্নাতের আমার বন্ধু। একবার জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন প্রেমিক, কেমন ভালোবাসা! আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, তুমি নবী বলে দাও, আমার সঙ্গে যদি কেউ প্রেম করতে চায়, আমার প্রীতিতে যদি কেউ মজতে চায়, আমার প্রেমে যদি কেউ মজতে চায়, তাহলে তোমার প্রেমে যেন সে পাগল হইয়া যায়। নবীর প্রেমে পাগল হলে আল্লাহর প্রেমিকা হওয়া চাই। আল্লাহর নবী রাজি হলে আল্লাহ রাজি হয়, আর আল্লাহ রাজি হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিকারী হইয়া যায়। তাই আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মদনীকে পাওয়ার জন্য এরা পিছে ধাওয়া করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবী বুঝতে পারলেন আমাদের আগের দিকটা ঘেরাও পড়ে গেছে, আমাদের পিছন দিকটা ঘেরাও পড়েছে। আগের দিকে শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে যেন ঘোড়ার টাপ, ঘোড়ার পায়ের শব্দ, ঘোড়ার মুখের হিনহিন শব্দ শুনতে পাওয়া যায়, শোরগোল হচ্ছে। বোঝা গেল আগে দিকে যাওয়া যাবে না, পিছন দিকেও তো অনেক লোক, এই কি করা যায়? আল্লাহর নবী বললেন, আবু বকর চলো এই পাহাড়ের উপর চেপে যায়। যেই পাহাড়ের নাম হলো সবর পাহাড়, জেবালে সবর। এই জেবালে সবরে চলো চলে যায়। 1 কিলোমিটার নাই, 2 কিলোমিটার, প্রায় জেবালে সবর। নবী উঠেন তার মধ্যে ঢুকে পড়লেন, বললেন না উদখুলুল গাম। দুজনের মুখে মক্কা থেকে পাথরগুলোকে ইসলাম নতুন করে করলো। যদি সেই মায়ের ঘরে আছে শহর যে না
দেখেছে সে আছে। আর কলকাতা বহু দূরে নাই, এখন আর দিল্লি শহর বলে দৌড়ে নাই। এখন বলতে চাই মক্কা মদিনা যে না দেখেছে সেই মায়ের গর্ভে আছে। আরে সোনার মদিনা তো সোনারই মদিনা। বহুদিনের গজল আপনারা শুনেছেন, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যায় চলে মন সোনার মদিনা, বারে বারে যায় চলে মন সোনার মদিনা। আসলে সোনার মদিনা, সোনার মদিনা তো সোনারই মদিনা। কাবা ঘরের চতুর্দিকে পাহাড় এবং কাবা ঘরটা যে জায়গাটা আছে সেই জায়গাটাও নিচু আর মার্বেল বসানো আছে। এইভাবে পানি হলে কাবা ঘরের নিচেই চলে যায়। আর সমস্ত মানে ড্রেন করা আছে, হাজার হাজার লেবার আছে। মিনিটের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে যতই পানি হোক না কেন সব পানি ড্রেন দিয়ে তারা বইয়ে দেয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, উত্তর দিকে দক্ষিণ দিকে 3 নম্বর গেটে যখন আপনি ঘুরবেন ডান সাইডে দেখতে পাবেন 29-30 তলা বিল্ডিং, বাম সাইডে দেখতে পাবেন 29-30 তলা বিল্ডিং। ডান সাইডে যে বিল্ডিং গুলো আছে ওটা হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কেট, আর যেটা বাম সাইডে আছে ওটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কেট। এখন পর্যন্ত ওগুলা ওয়াকফুন ফি সাবিলিল্লাহ। ওই বিল্ডিং গুলো, ওই হোটেল গুলো আছে ওয়াকফুন ফি সাবিলিল্লাহ, মানে ওই সমস্ত হোটেলে যত ইনকাম হবে সমস্ত ইনকামের টাকা কাবা ঘরের জন্য সেগুলা নিযুক্ত করা হবে। বলুন একবার সুবহানাল্লাহ। আমার ভাই আব্দুর রহমান বলছিলেন সাদাকাতুল জারিয়া। আপনাদের সভাপতি মহাশয় বললেন সাদাকাতুল জারিয়া, এগুলো সাদাকাতুল জারিয়া। বলেন হযরত উমর ফারুক কবে মারা গেছেন, ইন্তেকাল করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবে ইন্তেকাল করেছেন? তাদেরই ওই জায়গাগুলো ওয়াকফুন ফি সাবিলিল্লাহ এখন পর্যন্ত রয়েছে। কাবা ঘরের একটা গেট আছে 100 নম্বর গেট, ওই গেটে বহু দূর পর্যন্ত যেতে হবে। কাবা শরীফে আপনি নামাজ পড়তে গেলে ওই গেটের ভিতরে যতগুলো ঝাঁকা আছে সমস্ত ঝাঁকাগুলো সোনার। একবার বলেন সুবহানাল্লাহ। যতগুলো ঝাঁকা আছে সব ঝাঁকাগুলো সোনার। কাবা ঘরের তলায়, একবারে কাবা ঘরের তলায় এইরকম মোটা একটা বেড়ি দেওয়া আছে। এই মোটা একটা চতুর্দিক দিয়ে বেড়ি দেওয়া আছে, আর ওই বেড়িতে সব বালা ফিট করা আছে, দূর বালা, সব সোনার বালা, বালাগুলো সব সোনার। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাগুলো সোনার মক্কা, সোনারই মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন নবী গো, এরা তোমাকে আটকুড় বলেছে, এরা তোমাকে নিঃস্ব বলেছে, এরা তোমাকে গরীব বলেছে। বলো নবী তুমি কি ধন দৌলত চাও? বলো কি তুমি সোনা দানা চাও? যদি তুমি সোনা চাও উহুদ পাহাড়কে আমি তোমার জন্য সোনা বানিয়ে দিব। আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ আমার সোনার দরকার নাই, আমি সোনা চাই না, আমি চাই আমার উম্মত। আল্লাহ গো আমি চাই একবার ভুকা থাকবো, আমি তোমার কাছে খাবার চাইবো, আর একবার আসুদা হয়ে খাবো, আমি তোমার গুণগান করব, মুখে উচ্চারণ করব আলহামদুলিল্লাহ। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে ওই গারে সওয়ার, ওই গারে সওয়ারে নবী আশ্রয় নিয়েছিলেন। তবু এরা ওই গারে সওয়ারে সওয়ার পর্যন্ত এরা ধাওয়া করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের মদদ না থাকলে তারা আল্লাহ নবীকে সেখানেই ধরে ফেলতো, কিন্তু তারা ধরতে পারেনি। আমার দিন রাসূল সরকারে দো আলম মক্কা ছেড়ে মদিনা রওনা হইয়া গেছিলেন। তাহলে ওটা হলো গারে সওয়ার। বাম সাইডে দেখতে পাবেন 3টা রাস্তা আছে, বিরাট বড় মানে বিশাল রাস্তা। ডান সাইডে একটা রাস্তা আছে, রাস্তাটা হলো মানে আবু বকরের রাস্তা, আর একটা আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা, আর একটা আছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। সামান্য দূরে গিয়ে দেখবেন মিনার ময়দান, লক্ষ লক্ষ তাম্বু দেখতে পাবেন। তার বাম সাইডে দেখবেন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলার মসজিদ। আল্লাহু আকবার। এই শহরে যাবেন থেকে তাই কিলোমিটার রাস্তা, তাই শহরে ওই আমাদের যেখানে সাহাবা শহীদ হয়েছেন সাহাবাদের আমি যারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর
দেখতে পাবেন শহরে সরকারের দল ছিল যে পাথর বর্ষণ করে পায়ের উপর বেহুশ হয়ে পড়েন আঙ্গুরের ওই রকম ওই বাঞ্জার রয়েছেন ঘরগুলো ওই রকমই পিলার গুলো আর ওই খিড়কি গুলো মানে তালের খাঙ্কি গলা মানে তালের তীর গুলো ওই রকমই দেখতে পাওয়া যাচ্ছে। হযরত মানে ওখান করে যখন নবী বেহুশ হইয়া গেছিলেন তখন ওইখানে একটা মসজিদ তৈরি হয়েছিল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ঘাড়ে করে একটু সামান্য দূরে নিয়ে গেছিলেন। ওইখান করে আঙ্গুরের রস চিপে চিপে নবীকে খাইয়েছিলেন আর মুখে পানি দিয়েছিলেন। নবী আমার সুস্থ হয়েছিলেন। ওইখান করে একটা মসজিদ তৈরি হয়েছে, মসজিদটার নাম হলো আব্দুল্লাহ বিন আব্বাস। আমার দিনের রাসূল সরকারে দো আলম যখনই তায়েফে যেতেন তখনই ওই মসজিদে তিনি সালাত আদায় করতেন, নামাজ আদায় করতেন। আল্লাহ নবী বলেছেন এই মসজিদের যারা সালাত আদায় করলো, যারা নামাজ আদায় করলো তারা এক উমরার নেকি পেল। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। ইসলাম দরদি ভাইরা আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মাদানী তাহলে এই কোরআন শরীফের জন্য ইসলাম ধর্মের জন্য কত কষ্ট করেছেন। তাই ওই জিবালে নূরে যেটাকে বলে আমরা হীরা পাহাড়, ওই নবী হীরা পাহাড়ে গিয়ে তিনি সাধনা করেছিলেন। একদিন নয়, দুদিন নয়, এক মাহিনা নয়, 2 মাহিনা নয়, 6টি মাহিনা আল্লাহ নবী ওই হীরা গুহার ভিতরে তিনি আল্লাহর ধ্যান করেছিলেন। নবী আল্লাহর জিকিরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگিতে ওই হীরা গুহার মধ্যে তিনি মশগুল ছিলেন। 6 মাহিনা পর আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও আমার নবীর উপরে কোরআন শরীফ নাজিল কইরা দাও, তার উম্মতের জন্য আইন বইয়ের একটা দরকার। নবী বলেছেন আমার উম্মতের জন্য একটা আইন বই পাঠিয়ে দাও আল্লাহ, এরা যদি বেআইনি চলে তাহলে তো এরা জাহান্নামী হয়ে যাবে, বেআইনি চললে এরা জাহান্নামী হয়ে যাবে, অতএব একটা আইন বই দিয়ে দাও যাতে এরা সব জান্নাতি হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার দুনিয়া তো তাই, আপনি যদি আইন মোতাবেক চলেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি যেমনই বেআইনি চলবেন ওকালে আপনার মৃত্যু হইয়া যাবে। কোরআন শরীফে আল্লাহ বললেন খবরদার তোমরা চুরি করিও না, খবরদার তোমরা মদ্যপান করিও না, খবরদার তোমরা ব্যভিচারে লিপ্ত হইও না, খবরদার তোমরা সুদ খাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সুদ খাইও না, ঘুষ খাইও না। এই জিনিসগুলো আল্লাহ নিষেধ করেছেন। আমাদের সরকারি আইন, রাস্তায় যখন চলবে তোমরা বাম সাইড নিয়ে চলবে, ওভারটেক করবে তখন ডান সাইডে ওভারটেক করবে এবং সামনে একটা লাইট আছে লাইটটা দিবে, সামনে যারা আছে তারা জানতে পারবে এর আর্জেন্ট রয়েছে, আপনাকে রাস্তা ক্লিয়ার করবে। আপনি যদি বেআইনি ভাবে লাইটটা না দেন, ব্যাক সাইডে ব্যাক লাইট যদি না দেন, মোটরসাইকেল চালাচ্ছেন ওভারটেক করবেন, সামনে একটা গাড়ি পড়লো পিছনে যদি আপনি ব্যাক লাইট না দেন পিছনকার গাড়ি এসে আপনার উপরে চেপে যাবে, আপনার গাড়ি ভেঙে চুরমার হয়ে যাবে, আপনি ওখানেই মারা যাবেন। বাম সাইড দিয়ে যাবেন ওভারটেক করতে, সামনে 10 টাকার একটা গাড়ি পড়লে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, আপনি ওখানেই মারা যাবেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই তো দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে ট্রাফিক আইন মেনে চলো। গাড়ির পিছনে কি লেখা থাকে? যত গাড়ি সব গাড়িগুলো আপনি আপনাদের জাতীয় রোডে 34 নম্বরে দাঁড়াবেন, দেখবেন সব গাড়ির পিছনে লেখা আছে ট্রাফিক আইন মেনে চলো। আপনি যদি ট্রাফিক আইন না মানেন, সরকারি আইন যদি না মানেন, আপনার ওয়াকালে মরণ হবে। ধরে নিবে ট্রাফিক আপনাকে ধরবে, আপনার কাগজ ঠিক আছে কিনা, আপনার হেলমেট আছে কিনা, আপনার ড্রাইভ লাইসেন্স আছে কিনা, আপনার রোড লাইসেন্স আছে কিনা, সব আপনাকে ঠিকঠাক রাখতে হবে এবং চলন ঠিক রাখতে হবে। যদি বেচলন চলবেন আপনাকে ধরে নিবে, ফাইন হবে, আপনার গাড়ি থানাতে গিয়ে জমা হয়ে যাবে, আপনি জেলখানায় বন্দী হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওই রকমই তোমাকে আইন
আমি একটা দিলাম, সেটাই হলো আল কোরআন। এই কোরআন মোতাবেক তোমাকে চলতে হবে। কোরআনে যেটা আল্লাহ হালাল করলেন সেটা খেতে হবে, যেটা হারাম করলেন সেটা বর্জন করতে হবে। যেই পথে আল্লাহ চলতে বললেন ওই পথে চলতে হবে, আর যেই পথ থেকে আল্লাহ নিষেধ করলেন ওই পথ থেকে বিরত থাকতে হবে। আপনি হলেন মুসলমান, মুসলমানের মধ্যে একটা এমনই দল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, রে আমার বান্দারা, আমার বান্দাদের মধ্যে আলেম সম্প্রদায় যারা আছো, যারা দ্বীনের দাওয়াত দাও, যারা বক্তা রয়েছে, যারা মৌলভী মাওলানা রয়েছে, যারা ইমাম রয়েছে, যারা মুয়াজ্জিন রয়েছে, তোমরা শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর মাহবুব যদি হতে চাও, জান্নাতি যদি হতে চাও, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, আমার জান্নাতি বান্দা যারা হবে তারা নিজে ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের আদেশ দিবে, নিজে মন্দ কাজ করবে না, অপরকে মন্দ কাজের আদেশও দিবেন না, আর আল্লাহর প্রতি তারা অটল সার রাখবে। এগুলো খাঁটি মুসলমান, আর এগুলো এরাই রাব্বুল আলামিনের বিধান হবে। মেয়েটা সুন্দর এক গজল, আপনারা তো শুনুন, এটা ইংরেজি করলো, মেয়ে ছিল থেকে এখন যদি উচ্চারণ করা হয় ফাসাল বর্ণ দিলেন। একটা ফাসালের নাম হলো তুলে মুফাসাল, একটার নাম হলো ওয়াসতে মুফাসাল, একটার নাম হলো কাসরে মুফাসাল। কোরআন শরীফে আল্লাহ 7টা জুজ বর্ণনা দিলেন। কোরআন শরীফে 30 বর্ণনা হলো। কোরআন শরীফে 540টা রুকু আল্লাহ বললেন। কোরআন শরীফে 6666টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, কোরআন শরীফ থেকে যদি আপনি বলেন আলিফ লাম মিম, আপনার নামায়ে আমলে 30 নেকি লেখা হবে। একবার জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক লোক হয়ে গেছে। আমি মনে মনে ভাবছিলাম এত বড় প্যান্ডেল, আল্লাহু আকবার, লোকজন হবে কি না। হ্যাঁ, খাদিজাতুল কুবরাতুল জালসা চলছে আজকে। আমাকে বলেছিল একটা লোক ফোন করে যে মাওলানা আজকের এই রাত্রির জন্য আপনার ডায়েরি ফাঁকা আছে? আমি বললাম না ভাই, আমার অনেক দিন থেকে আব্দুর রহমান সাহেব আমাকে নিমন্ত্রণ করে রেখেছেন রাধাকান্তপুরে, তো ওইখানেও আজকে চলছে প্রোগ্রাম। আমি নেমেছিলাম ওইখানেই, হ্যাঁ, দেবগ্রামে। আপনার এইখান করে আবার ঘুরে এলাম। তো বন্ধু, আপনারা ওই ফল দেখলেন, যে টাকা পয়সা আপনারা মাদ্রাসায় দান করেন, ওই ফল এই বাচ্চাগুলো, অনেক ছেলে মেয়েরা লেখাপড়া করছে এই মাদ্রাসায়। 5 জন শিক্ষক, বাংলা মাস্টার, ইংরেজি মাস্টার, আরবিক টিচার, সব এখানে করে রাখা হয়েছে। এখন বিল্ডিং নির্মাণ হচ্ছে, বিল্ডিং এখনো কমপ্লিট হয়নি। মসজিদের ভিতরে লেখাপড়ার ব্যবস্থা হচ্ছে। খুব তাড়াতাড়ি আপনাদের এই মাদ্রাসা তৈরি করতে হবে। এই মাদ্রাসা হলো আপনাদের গ্রামের একটা ইজ্জত, মাদ্রাসা হলো গ্রামের সম্মান, মাদ্রাসা হলো গ্রামের ঐতিহ্য, মাদ্রাসা হলো আপনাদের অহংকার, মাদ্রাসা হলো আপনাদের অলংকার। এই রাধাকান্তপুর গ্রামের অলংকার এই ভাই আমার আব্দুর রহমান কোথায় ছিল, এসে আপনাদের এই গ্রামে মাদ্রাসা স্থাপিত করে আজকে চলছে এই মাদ্রাসা। এই জালসা চলছে 5ম বার্ষিক জালসা। বার্ষিক জালসার মধ্যে 5 নম্বর এই জালসা। আমি গত বছর আপনাদের এখানে এসেছিলাম। যাক ভাইয়ের আমার, খুব ভালো লেগেছে। আপনারা একবারে মুক্ত হস্তে দানগুলো দিবেন এই মাদ্রাসার জন্য। ছোট থেকেই মানুষ বড় হয়। আমি মাঝে মাঝেই বলি, দুনিয়াতে যত জেন্টলম্যান, দুনিয়াতে যত শিক্ষিত, দুনিয়াতে যত জ্ঞানী বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়ার, যত মানে জ্ঞানী লোক দুনিয়াতে আছে,
কেউ আসমান থেকে ধপ করে পড়েনি, সবাই মায়ের উদরে জন্ম নিয়েছে, সবাই আমরা শুরুত শুরুত করে নাকের পুঁটা সবাই টেনেছি, এমনকি জিভ দিয়ে চেটে চেটে অনেক ছেলেরা খেয়েও নিয়েছে, তার মধ্যে হয়তো আপনিও ছিলেন। হ্যাঁ, সর্দি লাগলে আপনার মা কি সব সময় আপনার কাছে ছিল? শুরুত করে টানতে টানতে লাগ দিয়ে এসেছে, হয়তো জিভ দিয়ে চেটে খেয়ে নিয়েছেন। তাইলে পুঁটা চাটা লোক তো সবাই আমরা। হ্যাঁ, আমিও সেই পুঁটা চাটার ভিতরেই মনে হয়। হ্যাঁ, তো আপনারাও মনে হয় ওর ভিতরেই আছেন। তো বলতে চাইছি, হ্যাঁ, আজকের শিশু কালকের ভবিষ্যৎ, আজকের শিশু কালকের ভবিষ্যৎ। এরাই হলো আমাদের কর্ণধর, এরাই হলো আমাদের অহংকার, এরাই হলো আমাদের গর্ব, আর এদেরই জন্য আমাদের সব, এদেরই জন্য আমাদের সব। তাই বলি ভাইয়ের আমার, রাধাকান্তপুর গ্রাম নিবাসী, আপনাদের অহংকার, আপনারা ছেলেদের মানুষ করবেন, আপনারা মেয়েদের মানুষ করবেন, ছেলেদের অপেক্ষা মেয়েদের শিক্ষা আরো দরকার। কোরআন হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, তালাবুল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাতিন। আল্লাহর নবী বললেন, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে কোরআনের শিক্ষা করা অপরিহার্য। নামাজ যেমন ফরজ, আপনি একটু আগে নামাজের বিবরণ শুনলেন, নামাজের বিবরণ সারা রাত যদি করা যায় তাও নামাজের বিবরণ শেষ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তিনটা মানে তিনটা হেডিং আল্লাহ বর্ণনা দিয়েছেন। এর মধ্যে একটা হলো সালাত, একটা হলো নামাজ। বিশাল ব্যাপার নামাজের। কোন কোন ব্যাপারে আল্লাহ দুইবার বলেছেন, তিনবার বলেছেন, কোন কোন বিষয়ে আল্লাহ 5 বার বলেছেন, কোন বিষয়ে আল্লাহ 10 বার বলেছেন। আরে নামাজের বিষয়টা আল্লাহ 82-83 বার বলেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্ব এই সালাত, কত গুরুত্ব এই নামাজ, যে নামাজ ছাড়া আমাদের কোনো রেহাই নাই, কোনো রেহাই নাই। তাহলে এই নামাজ পড়তে গেলে এমনি উঠা বসা করলে নামাজ হবে না। নামাজের কিছু নিয়মাবলী আছে, নামাজের জন্য কিছু সূরা আছে, নামাজের জন্য কিছু দোয়া আছে, নামাজের জন্য কিছু আপনার দুরুদ আছে, আপনাকে এগুলা জানতে হবে। দুয়ে সানা আপনি বুকে হাত বাঁধবেন না, যদি আপনি আহলে হাদিস হন, তাহলে বলবেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাকনি মিনাল খাতায়া কামা ইউনাকাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস, আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। আপনাকে বলতে হবে। যদি আপনি হানাফি সম্প্রদায়ের মানুষ হন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, আপনাকে বলতে হবে। ওটা হলো বুখারী শরীফের হাদিস, এটা হলো মুসলিম শরীফের হাদিস। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আপনাকে দুয়ে সানা জানতে হবে। এবার আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে, ফাতিহা জানতে হবে। অন্তত 12 রাকাত নামাজে আপনাকে 12টা সূরা মুখস্থ করতে হবে। দুয়ে সূরা আপনাকে জানতে হবে। সালামের পরে কয়েকটা দোয়া আছে, আপনাকে জানতে হবে। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলার পর আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি আপনাকে পড়তে হবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। তারপরে বসে বসে আপনি যদি মনে করেন হাত তুলে দোয়া করব, হাত তুলে মুনাজাত করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ছেলেদের জন্য যদি দোয়া করতে
চান রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাতা পিতার জন্য যদি দোয়া করতে চান রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সারা পৃথিবীর মানুষের জন্য যদি দোয়া করেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়াল উনসানা আল্লাহুম্মা নাহিতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। এখন যদি শুধু দোয়াই করতে চাই 3 ঘন্টা দোয়া চলবে। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে এই দোয়াগুলো আপনাকে জানতে হবে। এই দোয়াগুলো জানতে হলে এই মাদ্রাসায় পড়তে হবে, এই মাদ্রাসায় ছেলেদের পড়াতে হবে, ছেলেদের মানুষ করতে হবে। যেহেতু মানুষ যখন সন্তান জন্ম দেয় মানুষ থাকে না, মানুষ যখন সন্তান জন্ম দেয় তখন এ অমানুষই থাকে, একে মানুষ তৈরি করতে হয়। যেমন একটা যখন আপনি কাদাগুলোকে জমা করেন তখন ইট হয় না, ওটা কাদার ঢেরি হয়। ওটাকে ইট বানাতে গেলে আপনাকে ইটের ফরমাতে মারতে হয়, ইটের ফরমাতে মারলে ইট তৈরি হয়, নাঁদের ফরমায় মারলে নান তৈরি হয়, হাড়ির ফরমাতে মারলে হাড়ি তৈরি হয়। ইসলাম দরদি ভাইরা আমার, ওই রকম ছেলে মেয়ে আপনি সন্তান জন্ম দিতে পারেন, কিন্তু সন্তান আপনি মানুষ করতে পারেন না। সন্তান মানুষ করতে গেলে মানবতার ফরমাতে দিতে হয়। সেই মানবতার ফরমা হলো মাদ্রাসা। রাহে জান্নাত কো দিখাতা, রাহে জান্নাত কো দিখাতা है ये दीनी मदरसा, इंसान को इंसान बनाता है ये दीनी मदरसा। राह जन्नत को दिखाता, राह जन्नत को दिखाता है ये दीनी मदरसा, इंसान को इंसान बनाता है ये दीनी मदरसा। এইটি মাদ্রাসা তৈরি করেছেন ফি সাবিলিল্লাহ আব্দুর রহমান মাওলানা তৈরি করেছে, মাদ্রাসা চালাচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ। এর সেক্রেটারি আছে, সভাপতি আছে, ক্যাশিয়ার আছে, অনেকগুলো মেম্বার আছে। রাত দিনের পরিশ্রম চালাচ্ছে আপনাদের ছেলে পেলে মানুষ করার জন্য। আমি আগেই বলেছি আপনাদের রাধাকান্তপুর গ্রামের একটা অহংকার, আপনাদের রাধাকান্তপুরের একটা অলংকার এই হলো মাদ্রাসা। এই মাদ্রাসা যে 5-7 বছর থেকে চলছে, এটা অন্তত 15 বছর আগের দরকার। এই মাদ্রাসা অন্তত 15 বছর আগে এই মাদ্রাসাটার দরকার ছিল। তখন যদি থাকতো তাহলে এতদিন আপনাদের রাধাপুরে সেই নাম কি ছিল, ওই তখন এই যেহেতু তো যা আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ আজকে কেউ দিবে আলু, এগুলো মাদ্রাসা তৈরি মাদ্রাসা লেগেছে মাদ্রাসা আপনাকে 10 করলে দুটো হইয়া যায়, হলো দান আর মানুষ মরে একমাত্র যায় তো সাদকা এইভাবে দোকান ঠেলে হোক, মেয়ে দিয়ে হোক, কাউকে দোয়া করে হ্যাঁ দোয়াটা করে। আর
ধার না, আপনি যেইভাবে দান করেন, যেইভাবে দান করেন দানটা তার জন্য। ওই আপনি ফকির মিসকিন খাওয়ান, না হয় মৌলবি মাওলানা খাওয়ান, না হয় গরিব দুঃখী খাওয়ান, না হয় এমনি খানা খাওয়ান, না হয় তালিব ইলমদেরকে নিমন্ত্রণ করেন, না হয় মাদ্রাসায় চালের বস্তা দান করেন, না হয় হাজার হাজার টাকা আপনার বাবার নামে দেন, আপনার দাদু দাদির নানা নানির নামে দেন। যাদের খাচ্ছেন তাদের গুণগান গান, তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় দান পাঠান। আল্লাহু আকবার। কত মানুষ গেল গো বলেন, কারো নানা, কারো নানি, কারো দাদু, কারো দাদি, বাবা মা, তারা আপনাদের জন্য কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আপনাদের জন্য রেখে দিয়ে চলে গেছে। তারা খায়নি গো। কিছু কিছু লোক আছে তারা দুনিয়া জমা করেছে ছেলেদেরকে, মেয়েদের জন্য। ছেলেদেরকে এত ভালোবাসে, মেয়েদেরকে এত ভালোবাসে, বাজারে যখন যায় ছেলে মেয়ের জন্য সুন্দর সুন্দর ড্রেস কিনে, সুন্দর সুন্দর চপ্পল কিনে, জুতো কিনে। জুতো পছন্দ হয় না, এটা ছেলের জন্য মানানো হবে না, এটা আমার মেয়ের জন্য মানানো হবে না, এর চাইতে উন্নত মানের দাও। কিন্তু দেখা যায় সে ওই 60 টাকা দামের জুতো পরে। ছেলেদের জন্য হাজার হাজার টাকার দামের, আর ওর জন্য 60 টাকা দামের জুতো। ছেলেদের জন্য 500,000 টাকা দামের কাপড়, 500,000 টাকা দামের আপনার গায়ের জামা, আর ও আবার ফির ওই 150 টাকা দিয়ে ওই মার্কেট থেকে 100 টাকা দিয়ে একটা কিনে পরে। ইসলাম দরদি ভাইয়ের আমার, ভালো ভালো খাবার, মিষ্টি, রসগোল্লা ছেলেদের জন্য নিয়ে আসে। আবার মার্কেটে গিয়ে একটা মিষ্টি রসগোল্লা খাবার ইচ্ছা হলে জিজ্ঞাসা করে, ভাই এই রসগোল্লার দাম কত? বলে একটা হলো 20 টাকা পিস। মনে মনে ভাবে, ওরে বাবা 20 টাকা পিস, আর দুটো যদি আমি কিনি 40 টাকা দিয়ে 1 কেজি চিনি, বাড়িতে গিয়ে একটু দুধ দিয়ে সুন্দর মিষ্টি করা হবে, একটু পায়েস রান্না করে খাওয়া হবে। কুশরি আখের আর গুড়, আপনাদের খাজুরের গুড়, কত সুন্দর গুড়। এই গুড় দিয়ে যদি 1/2 কেজি 1 কেজি গুড় আর মানে একটু আটা দিয়ে চিনি দিয়ে সুন্দর করে যদি তৈরি করা হয়, তো বাড়িতে সুন্দর ক্ষীর হবে। কে 40 টাকা দিয়ে দুটো মিষ্টি খায়? খায়নি, ঘুরে চলে এসেছে। আপনার জন্য জমি কিনতে কিনতে 5 বিঘা 10 বিঘা 50 বিঘা জমি পর্যন্ত কিনেছে। এখন বেচতে গেলে যা কোটি কোটি টাকা দাম, না খেয়ে তারা মরে গেছে, কবর গৃহে পড়ে পচে সরে শেষ হয়ে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাদের জন্য কি আপনারা কিছু চিন্তা করেছেন? বলেন, তাদের জন্য ভেবেছেন? মৌলবীরা কেউ বলে না, আমি বলে দিই শুনেন, আমি ভয় করি না কাউকে, কোনো মাদ্রাসায়ও থাকি না যে আমাকে বাদ দিয়ে দিবে, আর কোনো ইমামতিও করি না যে কেউ আমাকে রিজেক্ট করবে। আমি ভয় করি না। শুনেন, আপনাকেও হিসাব লাগবে। যত মাতা পিতার সম্পদ আপনি ভোগ করছেন, দাদু দাদি নানা নানির যে সম্পদ আপনি ভোগ করছেন, এগুলো আপনার নয়, এগুলো সব ওদের। আপনি ওদেরকে খাচ্ছেন, যদি ওদের জন্য দান না করেন, আপনার হিসাব কঠিন হবে রোজ হাসরে। হড়প করে খাচ্ছেন আপনি, যেমন একজনের পকেট মেরে একজন খায়, ওই রকমই আপনি পকেট মেরে খাচ্ছেন। সে দিয়ে গেছে আপনাকে সম্পদ, আপনার জন্য যেটা রেখে গেলাম তোরা খাস, আর আপনি একবারে আনন্দ ফুর্তি করে মজা উড়াচ্ছেন। 1 কাঠা জমি বেচছেন 3 লাখ টাকা করে কাঠা, রোডের ধারে বিক্রি করছেন 1 লাখ টাকা শতক, 2 লাখ টাকা 3 লাখ টাকা শতক, আর একবারে স্কুটি, একবারে আরটিআর চাপছেন আর আনন্দ করছেন, আর কবরের ভিতরে তাদের আযাব। হিসাব একবারে কঠিন হবে। এই মালের হিসাব আপনাকে রোজ হাসরের দিন লাগবে। আপনি খেয়েছেন কিন্তু তার গুণগান নেই, তার জন্য আপনি চিন্তা ভাবনা মোটেই করেননি, সেই জন্য ইসকা ভি হিসাব লাগেগা। সেই জন্য বলছে, আসেন যারা ধনী মানুষ আছেন, যাদের বাপ মা রেখে গেছে, যাদের নাই নিঃস্ব, আমি তাদের বলবো না, যার বাপ মা জমি জিরাত রাখেনি, ভূমিহীন, আমি তাদেরকে বলবো না। যাদের সম্পদ আছে 5 বিঘা 10 বিঘা 20 বিঘা করে জমি, ভালো ভালো বাড়ি, 1 তলা 2 তলা 3 তলা বাড়ি যারা রেখে গেছে, তাদেরকে বলছে, আসেন আপনার বাপ মার জন্য আপনি চিন্তা ভাবনা করেন। আসেন, একটা দান বলেন 20,000 টাকা, নারায়ে তাকবীর। বসেন, আসেন বলেন। একজন বলেন 20 ব্যাগ সিমেন্ট, আমি তার জন্য একটু খাস করে দোয়া দিই। আসেন, আপনার জন্য 1 টলি বালু দেন, 1 টলি পাথর বলেন, একজন 1 কুইন্টাল রড বলেন। আরে খেলে তো সবই খেয়ে নেবেন। আপনার বাপ যেমন মরেছে ওরকম আপনিও মরবেন। ও যেমন ধড়ম করে পড়ে মরেছে, আপনি ওই রকম ধড়ম করে পড়ে মরবেন। ওই যেমন কবরে পচছে, আপনিও পচবেন। আপনিও যেমন আপনার বাবার কবরে কোনোদিন দিয়ে দাঁড়াননি, আপনার ছেলেরাও আপনার কবরে দিয়ে দাঁড়াবে না। আপনি যেমন ওদের জন্য কিছুই দান করেনি, আপনার জন্য নেই করেগা।
দেখা দেখি হলে হবে, আর দেখা দেখি না হলে আপনারও হবে না। কেন গল্পটা শুনেননি? একটা লোক বুড়ি হয়ে গেছে, তো একটা কাটোরা থাকতো, ওতে কাটোরটাতে পেচ্ছাপ করতো, বুঝলেন? পেচ্ছাপ করতো, তো ওই কাটোরাটাকেই এই ওর মানে মাকে শাশুড়িকে খেতে দিত, নাতিটা কিন্তু দেখতো এ কি। তারপরে একদিন চট করে বাস হাত থেকে তুলতে যে ধপ করে পড়ে ভেঙে গেছে। তুমি ইস, ওর আব্বা বলছে কি হলো রে, ইস কেনে? না তো আব্বা, এটাতে তো দাদু পেচ্ছাপ করতো, তো এই পেচ্ছাপের ওই থালি এটাতেই তুমি দাদিকে খাওয়াতে, তো আজকে ভেঙে গেল। আমি মনে মনে ভাবছিলাম তুমি বুড়ি হাতে তখন তোমাকে ওইটাতে দিব। আমি ভাবছিলাম যে তুমি যখন বুড়িয়া যাবা তখন এটাতেই আমি তোমাকেও দিব, তো আজকে পড়ে ভেঙে গেল। তাই তো ভাবেন যেটা করবেন ওটাই ছেলেরাও করবে। সেজন্য বলছে আসেন আল্লাহর রাস্তায় আখিরাতের ব্যাংক ব্যালেন্সটা করেন, আসেন আখিরাতের জন্য জমা করেন। এই দুনিয়া ওই দুনিয়া খুব পার্থক্য নেই, কিন্তু জানবেন এই দুনিয়া থাকা